আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়ার জীবনের সফলতা বনাম আখিরাতের সফলতা। বর্তমানে আমরা দেখি যে আমাদের পাড়ার বন্ধু বা আমাদের সহপাঠীরা যারা এখন অনেক টাকা বেতন পায়, গাড়ি বাড়ি করে ফেলেছে, তাদেরকে আমরা বলি সফল হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে। দেখো স্টিভ জব সাকসেসফুল হয়ে গেছে, দেখো মার্ক জাকারবার্গ সাকসেসফুল হয়ে গেছে, তোমাকে এরকম হতে হবে, ইউটিউবার হয়ে অনেক টাকা ইনকাম করতে পারলে তুমি সাকসেস, তুমি এমবিএ করতে পারলে, বিদেশে গিয়ে তুমি স্কলারশিপ পেলে তুমি সাকসেস। এই দুনিয়ার সাকসেসের অনেক ডেফিনেশন থাকতে পারে, তুমি ইনভেস্টর হলে সাকসেস অনেক। কিন্তু এই যে সফলতাগুলো আমরা প্যারামিটারে মানুষকে বলি যে সে তোমার বন্ধু সফল হয়ে গেল আর তুমি এখনো ব্যর্থ হয়ে আছো, তুমি এগুলো করলে সাকসেসফুল হতে পারো, সাকসেসফুল হতে হলে কি করতে হবে, এই জিনিসগুলোর আপনি দেখবেন যে সচরাচর আমাদের এই সমাজে প্রচুর কথা শোনা যায়। কিন্তু আসলে এগুলা কি সফলতা? এগুলা কি আসলেই সাকসেসফুল এদেরকে বলা চলে? আপনি যদি পবিত্র কোরআন পড়েন, পবিত্র কোরআনে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই সফল কাম হলো যে জান্নাতে প্রবেশ করলো। সেই ব্যক্তি সফল কাম যিনি জান্নাতে প্রবেশ করলো। দ্যাট মিনস no one will will successful until he or she will go to the Jannah. That means আমরা যদি জান্নাতে প্রবেশ করতে পারি তাহলে চূড়ান্ত সফল হতে পারবো। জান্নাতে প্রবেশই হবে আমাদের চূড়ান্ত সফলতা বা সাকসেসফুল হলাম। অর্থাৎ যারা জীবিত আছে, আমরা যারা জীবিত মানুষকে দেখতে পাচ্ছি, যাদেরকে আমরা আইডল মনে করি, যাদের আমরা দেখি অনেক গাড়ি বাড়ি টাকা পয়সা, এই সমাজে অনেক অর্থ সম্পদ, আসলে তারা সাকসেসফুল কিনা আমরা জানি না। কারণ আলটিমেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সেই সফল যিনি জান্নাতে প্রবেশ করলো। তো এখন মৃত্যুর পরে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা তো আর আমরা জানি না। তাহলে আমরা কেউ সাকসেসফুল হয়ে গেছে দেখে আমরা নিজেরা মন খারাপ করব যে আমরা ব্যর্থ হয়ে গেছি, বিষয়টা আসলে এরকম না। আমাদের উচিত যে জান্নাতে প্রবেশের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে জান্নাতে প্রবেশ করলো সেই আসলে সফল হলো। সো আমাদেরকে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার যে দৃষ্টি জান্নাতের প্রবেশকারীরা পাবে, আল্লাহকে যারা দেখতে পাবে তারাই আসলে চূড়ান্ত সফল। যারা জান্নাতে প্রবেশ করবে তারাই চূড়ান্ত সফল অ্যাকর্ডিং টু কোরআন। সো আমরা এই দুনিয়ার এই ভোগবিলাসে দুনিয়াতে যারা একটু এগিয়ে আছে, দুনিয়ার সুন্নাহকে প্র্যাকটিস করে যারা আমাদেরতে দুই ধাপ এগিয়ে আছে, একটু টাকা বেশি ইনকাম করছে, তাদেরকে দেখে আসলে দুঃখিত হওয়ার, মন খারাপ করার কিছুই নাই। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে কি করলে আমরা জান্নাত পাবো, কি করলে আমরা জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারবো, আমাদের আসলে সেগুলো করা উচিত। আমাদের এই দুনিয়ায় আপনি যাদেরকে সফল ভাবছেন তারা আসলে সফল কেউ না। সফল শুধুমাত্র তারাই যারা জান্নাতে প্রবেশ করবে। সো আমাদের আসল চূড়ান্ত সফল হওয়ার জন্য, আমাদেরকে জান্নাতে প্রবেশ করার জন্য, আমাদেরকে কবিরা গুনাহ থেকে বিরত থাকার জন্য আসলে যেগুলো করা উচিত আসুন আমরা সেগুলো করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।